মদিনার জান্নাতুল বাকি কবরস্থানের পাশ দিয়ে নবী যাবেন। হঠাৎ করে নবী দেখেন কবরের ভিতরে, আল্লাহর নবী অন্তর চক্ষু দিয়ে দেখতে পেলেন কবরের ভিতরে একটা যুবক কবরে আযাব ভোগ করতেছে, জাহান্নামের আগুনে জ্বলতেছে, সাপের কামড় খায় আর মা মা কয়া চিৎকার করে কান্দে। দিনের নবী, রহমতের নবী, তিনি তো এই দৃশ্যটা দেখছেন। নবীকে দেখাইছেন কে? আল্লাহর নবী, রহমতের নবী কই, সাহাবীরা আমি যা দেখি তোমরা তা দেখো না। এই কবরটা নগদ একটা কবর। এই কবরের ভিতরে একজন যুবককে রাখা হয়েছে। আমি দেখতেছি যুবক আগুনে পড়তেছে, সাপের কামড় খায় আর মা মা কয়া চিৎকার করে কান্দে। এ যুবক, কবরের আযাব তুমি আমি দেখি না রে বান্দা, কেউ তো দেখি না, দেখার কথাও না। আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে রাখছেন কবরের আযাব। কবরের আযাবের দৃশ্য যদি আমরা দেখতাম অথবা কবরের আযাবের আওয়াজ যদি আমরা শুনতাম, তাহলে কেউ কবরের পাশ দিয়ে যাইতো না। এমনকি রাতের বেলা কবরস্থানের পাশ দিয়ে আসা দূরের কথা, দিনের বেলাও কেউ কবরস্থানের পাশ দিয়ে যাইতো না। দুনিয়ার নিজাম বন্ধ হয়ে যাইতো। কবর দেখা যায় এত দূর পর্যন্ত কেউ বাড়ি বানাইতো না, এত দূর পর্যন্ত কেউ বাড়ি বানাইতো না। আমার ভাইরা, কবরের আযাব যদি দেখা যাইতো, সন্তান মার কবরের আযাব দেখলে এই সন্তানের দুনিয়াদারি বন্ধ হয়ে যেত। বাবার কবরের আযাব যদি সন্তান দেখতো, সন্তানের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাইত, খাওয়া ঘুম সব বন্ধ হয়ে যেত। দুনিয়ার নিজাম ঠিক রাখার জন্য আল্লাহ পাক আমাদের চোখের আড়াল করে কবরের আযাবটা রেখে দিয়েছেন, যেন আমাদের দুনিয়াদারি চলতে পারি আমরা, দুনিয়াদারি যেন ঠিক থাকে। নতুবা আল্লাহ দেখাইতেন, মাঝে মাঝে আল্লাহ পাক দেখায়, দেখবেন কবরের পাশ থেকে গরু একটা দৌড় মারে, ছাগল দৌড় মারে, হাইওয়ান মাঝে মাঝে টের পায়, হাইওয়ান কবরের আযাবের আওয়াজ শুনতে পায়। এজন্য দ্বীনের নবী, মায়ার নবী কই, সাহাবীরা আমি নবী যা দেখি তোমরা তা দেখো না। আমি একটু হাত উঠে সুপারিশ করব, তোমরা আমার সাথে শুধু আমিন আমিন বলবা। আল্লাহ নবী কই, মালিক, ও মালিক, কবরের ভিতরে যুবকের আযাব, আমি তো রহমতের নবী, তুমি তো বলেছ রহমতের নবী, রহমতের নবী কবরের পাশ দিয়ে চলে যাবে আর আযাব হবে, হয় না, হয় না মালিক, হয় না। আল্লাহ তোমার কাছে হাত দুইটা উঠায় দিলাম, মালিক তুমি যুবকের আযাব বন্ধ করো। সাহাবায়ে কেরাম বললেন আমিন, কিন্তু আযাব বন্ধ হয় না, আযাব বন্ধ হয় না। আল্লাহর নবী আবার হাত উঠাইলেন, সাহাবায়ে কেরাম আবারও আমিন বললেন, এইবারও আযাব বন্ধ হলো না। আবার নবী হাত উঠাইলেন, সাহাবীরা আবারও আমিন বললেন, এবারও আযাব বন্ধ হলো না। এইবার নবী জানতে চায়, মালিক আমার হাতের দাম বুঝি তোমার দরবারে কমে গেল? জানি না কোন ভুল আমি করেছি গো মালিক, কেন আমার দোয়া তুমি কবুল করো না? অথচ আমি নবী হাত তুলতে দেরি হয়, তোমার দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। আল্লাহ ঘটনাকে একটু তুমি বলো। রব্বুল আলামিন কয়, বন্ধু তোমার হাতের দাম কমে নাই, তোমার হাতের মূল্য কমে নাই, গন্ডগোল হলো অন্য জায়গায়। এই যুবকের মা এখনো দুনিয়ায় জীবিত, মার কলিজায় ভীষণ ব্যথা, মা মরণের সময়ও সন্তানকে মাপ দিছে না। এজন্য আমি আল্লাহ সিদ্ধান্ত নিয়েছি, তুমি যদি সুপারিশ করো তোমার সুপারিশও কবুল করব না, যতক্ষণ পর্যন্ত তার মা তারে মাফ না দিবে। রহমতের নবী কই, সাহাবীরা কই তাড়াতাড়ি তার মাকে আমার সালাম দাও। সাহাবায়ে কেরাম নবীর কথা মতো মহিলাকে সালাম জানান। মহিলা দৌড়ায় কবরস্থানে চলে আসলো। আল্লাহর নবী বলতেছেন, মা গো
কবরটা তুমি চিনোনি? মহিলায় কই চিনি গো নবী, আমার ছেলের কবর। আল্লাহর নবী কই মা, এই ছেলে বুঝি তোমাকে ভীষণ কষ্ট দিছে, তোমাকে নির্যাতন করছে, তোমার কলিজায় বুঝি ভীষণ ব্যথা, ভীষণ ব্যথা, তোমার কলিজায় বুঝি অনেক যন্ত্রণা, তুমি তারে মাফ দেও নাই। আমি তার জন্য আল্লাহর কাছে 3 বার হাত উঠাইয়া সুপারিশ করেছি। আমি এমন নবী যে নবী একবার হাত উঠাইলে আল্লাহ কবুল করে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে উরাতে ঘুম পাড়াইছেন। তাবুক যুদ্ধ থেকে আওয়ার পথে আল্লাহর নবী আলীর উরুতে ঘুমাইতেছেন। এইবার আলী মনে মনে ভাবতেছে নবী আর কতক্ষণ ঘুমাবে, একটু পরেই তো নবী উঠবেন, তখন আমি আসরের নামাজটা পড়ব। কিন্তু নবী যে ঘুমাইছেন, আর নবীর ঘুম ভাঙলো না। সূর্য ডুবে গেল, আলী আসরের নামাজ পড়তে পারেন নাই। এরপরে নবীর ঘুম ভাঙছে। নবী এবার ওইটা কয়, আলী চেহারাটা এত বিমর্ষ কেন? ঘটনা কি, তুমি কি আসরের নামাজ পড়ো নাই? আলী কয়, নবী গো নামাজ পড়তে পারি নাই। নবী কয়, কেন আমাকে ডাক দিলা না? আলী কয়, আমার মন মানে না। আমার মন কয়, আলী রে সরওয়ারে দু জাহান তোর উরাতে ঘুমাইতেছে, আমার নবীর ঘুম ভাঙা তুই কষ্ট দিস না। জোরে কোন সুবহানাল্লাহ। এরে আলী, তোর নামাজ কাজা হয়ে যায় যাক, তবুও নবীর ঘুম ভাঙাবি না। এজন্য আমি আপনারে ডাক দেই নাই, ডাক দেই নাই। রহমতের নবী কয়, আলী করলা কি, তুমি করলা কি? সাথে সাথে আল্লাহর নবী হাত দুইটা উঠে দিয়েছেন, মালিক আমার আলী তো আজকে ইচ্ছা করে নামাজ কাজা করে নাই, তোমার হাবিব তোমার বন্ধুর আরামের জন্য তার নামাজটা পড়া হলো না, তোমার সূর্য ডুবে গেল। আল্লাহ সূর্য তো তুমি উঠাও, সূর্য তো তুমি ডুবাও, কেন সূর্য তুমি আটকায় রাখলা না? কারণ আমার আলী তো নিজের ইচ্ছায় নামাজ কাজা করে নাই, তোমার হাবিবের আরামের জন্য সে নামাজ কাজা করেছে। আল্লাহ আমি এত কিছু বুঝি না, আমার হাত উপরে থাকতে থাকতে এই ডুবন্ত সূর্য আবার আকাশে উঠায় দাও। ভাইরা আমার, দ্বীনের নবী যেই মাত্র এই দোয়া করছেন, সাথে সাথে আল্লাহর দরবারে মঞ্জুর। রদ্দে শামস নামক কিতাবের ভিতরে লিখিন, সাথে সাথে আল্লাহ এই সূর্যরে আবার আকাশে উঠায় দিছে। আলী সময় মতো আসরের নামাজ পড়ছে। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना ही तो माहे अरबी है, तजदार मदीना है तो बाहे अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तस्कीक कमर में है तो अंगुल की इशारा। একটু জোরে সুরে বলেন আল্লাহু আকবার, আর একটু জোরে কোন আল্লাহু আকবার। এজন্য নবী কয়, আল্লাহর কাছে আমি 3 বার হাত উঠেছি, আল্লাহ আমার সুপারিশ কবুল করে না। সাফ সাফ আল্লাহ জানাই দিয়েছে, মাগো তুমি মাফ না দিলে তোমার সন্তানকে আল্লাহ মাফ দিবে না। মা আমি নবী তোমার কাছে সুপারিশ করি, সন্তান পেটে নিছো তুমি 10 মাস 10 দিন বোঝা বইছো গো মা, কত রাত সন্তানের মাথার পাশে দাঁড়ায় দাঁড়ায় পাহারা দিছো, কত কষ্টই না তুমি করেছো। এই সন্তানের জন্য একটু কও না মা,
দিল থেকে তার একটু মাফ করে দাও না। আল্লাহর নবী কথা বলছেন, নবী বলতেছেন, কিন্তু মহিলা কথা বলে না, জবাব দেয় না, মাথাটা নিচের দিকে দিয়া দিছে, আল্লাহর নবীর দিকে আর চায় না। এইবার মহিলার চোখ থেকে দর দর করে পানি পড়ে, মার চোখ থেকে দর দর করে পানি পড়ে। মায় কান্দে আর কই, নবী গো, আমাকে মাফ দেওয়ার কথা আপনি বলবেন না, কারণ আমাকে যে মায়ের মারছে এখনো আমার পিঠে মাইরের দাগ আছে, এখনো আমার পিঠে মাইরের দাগ, মাইরের দাগ। ছেলে মাকে এরকম ভাবে জঙ্গলে ফালাই দিবে, বউয়ের কথায় জঙ্গলে ফালাই দিবে। ভাইরা বন্ধুরা, নিয়ে গেছে জাহাজে করে জঙ্গলে, জঙ্গলে ফালাই দিছে। মায় কই, বাজান কই রেখে যাও? কয় জঙ্গলে থাকো, আমার বউর সাথে তোমার মিল হয় না কেন, এখানেই থাকো। মা কই ঠিক আছে বাবা, তোমার ইচ্ছাই বইলা মারে ফালাই যায়। এরপরে যখন জাহাজে উঠছে তখনই দেখা যায় সাগরে ঢেউ উঠে গেছে, এমন ঢেউ, এমন ঢেউ, জাহাজ ডুবে যাবে, ডুবে যাবে অবস্থা। মা এখান থেকে চিৎকার দিয়ে কয়, আল্লাহ তুমি আমার সন্তান রে মাইরো না, আমার সন্তান রে পানিতে ডুবায়ও না, ডুবায়ও না, আমার সন্তান রে জ্বরের কবলে ফালায়ও না। এই আওয়াজ সন্তানের কানে যাওয়া মাত্রই সাথে সাথে আবার নৌকা ঘুরাইছি, ঘুরে চোখ দিয়ে দৌড় দৌড় করে পানি পড়ে। যেই মারে আমি জঙ্গলে ফালে আসলাম, বাঘে খাবে, শিয়ালে খাবে, এই মা আমার বিপদে এখনো আমার জন্য দোয়া করে। এই সেই মার ফাদুরা মাপ চেয়ে মাকে নিয়ে আবার চইলা যায়। আল্লাহ নবী রহমতের নবী কইরি, যুবক, মান আসবাহা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনাল জান্নাহ। তুমি যদি রাতের বেলা মারে খুশি রাইকা ঘুমাও, বাবারে খুশি কইরা ঘুমাও, সকাল হতে আল্লাহ তোমার জন্য জান্নাতের দুইটা দরজা খুলে দেয়। ওয়ামান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার। আর যদি রাতের বেলা কোন সন্তান মার কলিজায় আঘাত দিয়ে ঘুমায়, বাবার কলিজায় আঘাত দিয়ে ঘুমায়, অথবা দিনের বেলা বাবারে আঘাত দিছে, মারে কলিজায় আঘাত দিছে, রাতে ঘুমাইতেছে, অথচ ভালো করে সে জানি ঘুমটা ঘুম না, ঘুম হলো মরণের ভাই, ঘুম হলো মরণের ভাই। এজন্যই তো আমরা প্রত্যেকে দোয়া করি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ আমি তোমার নামে মরতেছি, তোমার নামে জিন্দা হব। কেউ এই কথা দোয়ার সময় কই না, আল্লাহ তোমার নামে ঘুমাই। দোয়াটা শিখাইছে নবী, কয় না না ঘুম না, কো আল্লাহ তোমার নামে মরতেছি, তোমার নামে উঠব। কত মানুষ ঘুমায় আর ঘুম থেকে উঠে না, কত যুবক ঘুমাইলো, জীবনের শেষ ঘুম তার হয়ে গেল, আর ঘুম থেকে কেউ জাগাইতে পারলো না। এজন্য যুবক, এমন একটা ঘুম তুমি ঘুমাইতেছো, তুমি জানো না এই ঘুম থেকে তুমি উঠতে পারবা কি পারবা না, কোনো গ্যারান্টি নেই। অথচ মার কলিজায় ব্যথা তুমি জানো, মার কলিজায় ব্যথা, বাবার কলিজায় ব্যথা, তোমার কোনো আচরণে, তোমার কোনো কথায়। তুমি যদি রাতের বেলা তাদেরকে খুশি কইরা, মা গো একটা কথা কয়ে ফেলছি, মা তুমি মাফ করে দিও, ঘুমাইতে যাই জানি না ঘুম জীবনের কার কোন ঘুম হয়, মা তুমি মাফ করে দিও, এই কথা কইয়া যদি খুশি কইরা ঘুমাও, আল্লাহ নবী কই সকাল হওয়া মাত্রই তোমার জন্য জান্নাতের দরজা খোলা। আর যদি তুমি তাদেরকে খুশি না কইরা ঘুমাও, মা ঘুমাইতে গেছে ঘুম ধরে না, বাবার ঘুম ধরে না, মা বাবা দুজন বৃদ্ধ বৃদ্ধা, একজন আরেকজনকে বুঝ দিয়ে কান্দো না, কান্দো না, ছেলে এখন বড়, আমরা এখন বুড়া মানুষের তো কিছু বুঝি না, কান্দো না, কয়দিনই বা দুনিয়ায় আসি, কয়দিনই বা দুনিয়ায় আসি, একটু তুমি কান্দো না। একজনে আরেকজনকে বুঝ দিয়ে ঘুমাইতেছে, এইদিকে তুমি তোমার বউ বাচ্চা নিয়ে আরামে ঘুমাইলাম। নবী কই তুমি ঘুমাও নাই, সকাল হওয়া মাত্রই তোমার জন্য জাহান্নামের বনের শেষ রাত হয় রে যুবক। তোমার জিন্দেগির নামাজ, রোজা, হজ, যাকাত, লক্ষ লক্ষ টাকার দান কোনো হিসাবে আসবে না। এই রাত যদি তোমার মরণ হয়, যেই রাতে মা কলিজায় ব্যথা নিয়ে ঘুমাইছে, বাবা কলিজায় ব্যথা নিয়ে ঘুমাইছে, তাহলে তোমার মরণের সাথে সাথে ঠিকানা হবে জাহান্নাম। নাউজুবিল্লাহ।
আর একটু জোরে কোন নাউজুবিল্লাহ। পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না, পৃথিবীতে মায়ের মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। কত পাপী এমন আছে মাকে কষ্ট দেয়, মায়ের মনে কষ্ট দিয়ে অভিশাপ নেয়। মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না, মায়ের মনে কষ্ট দিলে খোদা যে সহে না। তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না। পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না, পৃথিবীতে বাবার মতো আপন কেউ হবে না। তোমরা কোনদিনও বাবারই মনেতে কষ্ট দিও না, তোমরা কোনদিনও মায়েরই মনেতে কষ্ট দিও না। একটু জোরে সোরে কোন আল্লাহু আকবার, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, এজন্য যদি দুনিয়ার সফলতা চাও, লেখাপড়া করতেছো তুমি, পরীক্ষার রেজাল্ট ভালো চাও, সবাই চায় না? মা বাবা যে পথে চলতে বলে এই পথ দিয়ে চলো, বাপ মা যার সাথে মিশতে বলে তার সাথেই মিশো, যার বাপ মা যার থেকে দূরে থাকতে বলে তার থেকে দূরে থাকো। কারণ তুমি জানো না, তুমি জানো না বাপ মার প্রতিটা সিদ্ধান্ত তোমার ভালোর জন্য, মঙ্গলের জন্য, ঠিক কিনা? আমরা এই বয়সটা, যুবকের যৌবন বয়স, এটা একটা উচ্ছৃঙ্খল বয়স। এই বয়সটাতে সে দৌড় দিবেই, এটা ফাগলাগুড়া, ফাগলাগুড়া দৌড় দিবেই। তখন নিয়ম হলো ফাগলাগুড়া লাগাম টান দিয়ে দৌড়া। যুবক মনে রাখবা, তোমার গোড়াটা কোন দিকে দৌড় দিবে এর লাইনটা দেখাই দিতেছে পিছন থেকে তোমার মা, তোমার বাবা, তোমার উস্তাদ, মুরব্বী। অতএব তাদের কথাগুলা মানো, তোমার গোড়া ভুল পথে দৌড় দিবে না, রাইট পথে দৌড় দিবে। আর যদি মুরব্বীর কথা না মানো, বাপমার কথা না মানো, তোমার ঘোড়া ভুল পথে দৌড় দিবে। দৌড় কিন্তু দিবেই, কারণ এটা যৌবন, এই বয়সটাই হলো দৌড় দেওয়ার। এজন্য আপনারা যারা মুরব্বীরা আছেন, আপনাদেরও কাম হলো আপনাদের যুবকদেরকে, আপনাদের সন্তানদেরকে লাইন দেখায় দেওয়া। আপনারা যদি তাদেরকে ওয়াজ মাহফিল করার উৎসাহ দেন, দেখবেন ওয়াজ মাহফিলেই থাকবে। আর যদি আপনারা এগুলাতে বাধা দেন, তো দেখবেন হ্যাঁ কিন্তু একটা করবই, একটা করবে, কারণ এটা তার বয়সের চাহিদা, এটা তার যৌবনের স্পিড, এটা আটকাবেন কি কইরা? আপনি এই লাইন থেকে তার বাধা দিয়ে রাখবেন, হ্যাঁ দুদিন পরে এখানে গানের আর যাত্রার আয়োজন করবে। একদম চরম বাস্তব কথা। এজন্য মুরব্বীদের দায়িত্ব, গ্রামের মুরব্বীদের দায়িত্ব যুবকগুলিকে সঠিক পথে অ্যাডভাইস দিয়ে রাখা, তাদেরকে সব সময় পরামর্শ দিয়ে রাখা, তাদেরকে চোখের সামনে রাখা, কার সাথে মিশতেছে, কোথায় যাইতেছে, এগুলা বাপ মা মুরব্বী তাদের দিকে খেয়াল রাখা। কারণ এই বয়সটা বড় উচ্ছৃঙ্খল একটা বয়স। যদি সঠিক পথে চলে গোটা গ্রাম সুন্দর হয়ে যাবে, আর যুবক যদি ভুল পথে চলে গোটা গ্রাম নষ্ট হয়ে যাবে, ঠিক না? প্যার হাজরিন, আমার আগে হুজুর বয়ান করে গেছেন যে আল্লাহর ভয়, খোদার ভয় মানুষকে কতটা আদর্শ মানুষ বানায়, মহামানব বানায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনী শুনে গেছেন। আমাদের যুবকগুলিরে তাদের দিলে কিভাবে আল্লাহর ভয় ঢুকবে এই ফিকির করতে হবে উলামায়ে কেরামের সাথে রাইখা, মুরব্বীরা পরামর্শ দিয়া, বাবা সময় দাও দাওয়াত তাবলীগে, সময় দাও মসজিদের ইমাম সাহেবের সাথে, সময় দাও মাদ্রাসার উস্তাদদের সাথে, সময় দাও মাদ্রাসার ছাত্রগুলোর সাথে। এইগুলা মা বাবা বলতে হবে, মুরব্বীরা বলতে হবে, তাহলেই তারা একটা ভালো সঙ্গ পাবে। আর যদি আমরা এগুলা না বলি, তাহলে ভুল খারাপ পথে চলে যাবে। এজন্য মনে রাখবেন, আল্লাহর ভয় ভীতি না থাকলে সমাজের দায়িত্ব সঠিকভাবে পরিচালিত হয় না। অমুসলিমের কাছে আল্লাহর ভয় নাই, হিন্দুর কাছে, বৌদ্ধের কাছে আল্লাহর ভয় নাই,
জবাবদিহিতামূলক জীবন ব্যবস্থা তার সামনে নাই, কিন্তু মুসলমান জানে তার জীবনের প্রতিটা কাজের জবাব আল্লাহর সামনে দিতে হবে, ঠিক কিনা? মৃত্যুর পর আল্লাহর সামনে তার প্রত্যেকটা কাজের জবাব দিতে হবে। জনগণের গম চুরি রাতের অন্ধকারে করছো, জবাব দিতে হবে আল্লাহর কাছে, এটা মুসলমান বিশ্বাস করে। টিন চুরি মানুষের চোখের আড়ালে অন্ধকারে করেছো, জবাব দিতে হবে আল্লাহর কাছে, এটা মুসলমান ইমানদার বিশ্বাস করে। হিন্দু কি করে বিশ্বাস করবে? হিন্দু তো পরকাল বুঝেই না, ঠিক কিনা? ওরা মনে করে এই জীবনই যে জীবন, এই জীবনের পরে আর কোনো জীবন নাই, যা পারো খাও, যা পারো করো, যা মন চায় তা করো। সাবধান! এজন্য অন্তরে দিলে, প্রত্যেকের দিলের ভিতরে আল্লাহর ভয়, এটা বহুত বড় সম্পদ।